হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মাম্পি চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। চলো আজ তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি ৫৪তম কলকাতা ইস্কন রথযাত্রা উৎসব যে পালন করা হচ্ছে সেই মেলা প্রাঙ্গণ থেকে। গত শুক্রবার অর্থাৎ 4 জুলাই আমার মেয়ের স্কুল এক্সাম শেষ হয়েছিল, আর সেই দিনই বিকালে আমরা চলে গেছিলাম কলকাতা ইস্কন রথযাত্রা উৎসব মেলা প্রাঙ্গণে। আমরা সেদিন বিকালে প্রচণ্ড বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরিয়ে বাসে করে প্রথমে গিয়ে নামলাম শোভাবাজার, তারপর শোভাবাজার থেকে একটা ট্যাক্সি ধরে নিয়ে পৌঁছে গেছিলাম পার্ক স্ট্রিট ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে রথযাত্রা উৎসবটি পালন করা হচ্ছিল। ওই দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও সেদিন মেলার শেষ দিন ছিল বলে আমরা বিকালে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছিলাম। কিন্তু কি আশ্চর্যজনকভাবে আমরা যখন মেলা প্রাঙ্গণে উপস্থিত হলাম তখন বৃষ্টি হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। তারপর আমরা পুরো মেলা প্রাঙ্গণটি খুব ভালোভাবে ঘুরলাম, একটুকুও বৃষ্টি হয়নি। আর মেলা প্রাঙ্গণে ঢুকে প্রথমেই দেখলাম বাদিকে মহাপ্রসাদমের কাউন্টার, এখান থেকে মহাপ্রসাদ কুপনের মাধ্যমে দেওয়া হচ্ছে, 50 টাকা 100 টাকা যে যেমন নেবে। তারপর ছিল গোসেবা, যেখানে গরু পুজো করা যাবে, আর ডান দিকে ছিল গিফট কর্নার। আমরা এখান থেকে কিছুটা এগিয়ে গিয়েই দেখি সুন্দর একটা পুরীর মন্দিরের প্যান্ডেল করা, অর্থাৎ এখানে যে প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব, মা সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি বেড়াতে এসেছেন তাদের জন্যই ওই মন্দিরটি করা হয়েছে, সেখানেই তাদেরকে রাখা হয়েছিল, সেখানেই নিত্য পূজা করা হতো। এই রথযাত্রা উৎসবটি চলেছিল 27শে জুন থেকে 4ঠা জুলাই পর্যন্ত। আমরা ওখানে পৌঁছে গেছিলাম একদম শেষের দিন 4ঠা জুলাই সন্ধেবেলা। তখনও গিয়ে দেখি ওখানে বেশ মানুষের ঢল, তখনও কিন্তু অনেক মানুষই দেখতে আসছেন, সবাই আসছেন প্রভুকে দর্শন করার জন্য। আমরা সবার প্রথম মন্দিরে ঢুকে আগে গিয়ে প্রভুদেরকে দর্শন করে এসেছিলাম। মন্দিরের ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, সঙ্গে একটা বেশ বড় ঝাড়বাতি লাগানো হয়েছিল। এখানে আমার আরেকটা জিনিস দেখে বেশ ভালো লেগেছিল, ইস্কনের তরফ থেকে প্রত্যেকটা প্যান্ডেলেই বেশ অনেকগুলো করে পাখার ব্যবস্থা করা হয়েছিল, যাতে মানুষ এসে কোনো কষ্ট না পায়। যখন আমরা মন্দিরে প্রবেশ করলাম প্রভুদেরকে দেখতে, সেখানেও ঢোকার আগে কিন্তু ইস্কনের তরফ থেকে জুতো রাখার সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছিল। আর দেখো তোমরা প্রভুদেরকে যেখানে রাখা হয়েছিল কত সুন্দরভাবে সাজানো হয়েছিল ওখানে। জানি না আমি তোমাদেরকে কতটা বোঝাতে পারছি এই ভিডিওর মাধ্যমে, কিন্তু সত্যি সামনে থেকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। তার সাথেও কেউ যদি এসে প্রভুদেরকে পুজো দিতে চায় তার জন্য সুব্যবস্থা করা ছিল মন্দিরের ভেতরেই। প্রভুদের দর্শন করে বেরোনোর পর আমরা একদম মন্দিরের সামনে যে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছিল সেই রাস্তা দিয়ে সোজা চলে আসলাম যেখানে কীর্তন করা হচ্ছিল। এখানে এসে দেখলাম প্রভুর বিদেশি ভক্তরা
কীর্তন গাইছেন। বেশ ভালো লাগছিল দেখতে। এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে কীর্তন দেখছিলাম। এখানে কীর্তন শুনতে শুনতে কীর্তনের তালে তালে একটু নাচও করে নিলাম আমরা সবাই মিলে। এই প্রথম আমি কলকাতার যে রথযাত্রা উৎসব হয় সেটা দেখতে চলে গেছিলাম, আর এই রথগুলোকে সামনে থেকে দেখলাম এই প্রথমবারই। রথের আগে বা রথের মাঝখানে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে কিন্তু মাঠে বেশ জল জমে গেছিল, আর তার মধ্যেও এত সুন্দর ব্যবস্থা করা হয়েছিল। মাঠের মধ্যে কাঠের পাটাতন দিয়ে পুরো যাওয়ার রাস্তা করে দিয়েছিল সর্বসাধারণের জন্য ইসকনের তরফ থেকে। তারপর দেখলাম রথযাত্রা উপলক্ষে কিছু মানুষ ভোগের আয়োজন করেছিলেন। আমরা সবাই মিলে সেখান থেকে ভোগ এনে ভোগ খেলাম। তারপর ইসকনের তরফ থেকে সর্বসাধারণের জন্য জলেরও ব্যবস্থা করা হয়েছিল। এই যে এখানে যে ভোগ দেওয়া হচ্ছে, সব মানুষ এসে এখান থেকে ভোগ নিয়ে যে ভোগ খাচ্ছেন, তারপর খেয়ে যে হাত ধুতে হবে সেটার জন্য কলেরও ব্যবস্থা করে দিয়েছিলেন ইসকনের তরফ থেকে, আর তার সাথে সর্বসাধারণের জন্য জলেরও ব্যবস্থা করে দিয়েছিলেন মেলা প্রাঙ্গণে এসে, যাতে জলের জন্য কেউ কষ্ট না পায়। আমরা সবাই মিলে প্রথমে ভোগ খেয়ে নিলাম। ভোগ খেয়ে নিয়ে ঠিক যেখানে জলের ব্যবস্থা করা হয়েছিল তার পাশেই হাত ধোয়ার জন্য কল লাগানো হয়েছিল, সেখান থেকে হাত ধুয়ে নিয়ে তারপর আমরা জল খেলাম। এরপর চলে গেছিলাম ওখানেই একটা হলের মধ্যে, যেখানে রথযাত্রা উপলক্ষে কালচারাল প্রোগ্রাম করা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের ওপর। ওই হলটার মধ্যে বসার জন্য প্রচুর চেয়ার রাখা হয়েছিল, যেখানে সবাই গিয়ে চাইলে একটু রেস্টও নিতে পারবে। আর তার সঙ্গে পুরো হলটা জুড়েই মাথার ওপর প্রচুর সিলিং ফ্যান লাগানো হয়েছিল, যাতে কোনো গরমই না লাগে। এরপর আমরা চলে গেছিলাম কিডস কর্নার, যেখানে বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা রাখা হয়েছিল। আর যা যা খেলনা রাখা হয়েছিল সবই প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব, মা সুভদ্রা আর কৃষ্ণের ওপর। এরপর আমরা চলে গেছিলাম যেখানে গোসেবা করা হচ্ছিল। ভেবেছিলাম আমিও একটু গোসেবা করব, কিন্তু সেটা কুপন সিস্টেম ছিল, শুরু হয়েছিল 300 টাকা থেকে, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারলাম না। তাই একটু গোমাতাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম আমি আর আমার মেয়ে মিলে। প্রথম প্রথম একটু ভয় লাগছিল, তারপরে দেখলাম গোমাতারা কিছুই বলছে না, তাই আমি আর আমার মেয়ে মিলে আরেকটু মাথায় ও গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলাম। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অবশ্যই বলবো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। কোনো যদি ভুলভ্রান্তি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো।
আর ভালো লাগলেও অবশ্যই জানিও আমার ভিডিওর কমেন্ট বক্সে। এরপর আমরা চলে গেছিলাম ম্যাচলেস গিফটস কর্নারে, যেখানে বিভিন্ন রকম বিভিন্ন ধরনের গিফটস পাওয়া যাচ্ছে। অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে। বই থেকে শুরু করে ধূপকাঠি, টি শার্ট, ঠাকুরের বিভিন্ন রকম ড্রেস, ঠাকুরের পিতলের বাসন, ঠাকুরের সফট টয়েস, ঠাকুরের ফটো, সব রকমই সব ধরনের গিফটই পাওয়া যাচ্ছিল। তখন আমাদের পুরো মেলা প্রাঙ্গণটাই ঘোরা হয়ে গেছিল। এরপর আমাদের বাড়ি আসার পালা। ওখানে পৌঁছেছিলাম সন্ধ্যে 6:30টার দিকে, আর ওখান থেকে বেরিয়েছিলাম রাত 8:30টার সময়। তারপর পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম। সেখান থেকে পার্ক স্ট্রিট মেট্রো করে সোজা চলে আসলাম শোভাবাজার। আবার শোভাবাজার থেকে বাসে করে আমরা সবাই মিলে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। কলকাতা ইসকনের 54তম বর্ষের রথযাত্রার ভিডিওটি আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও।